আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين গত পর্বে আমরা আকসামুল মিয়াহি ওয়া আহকামিহা এর আগ পর্যন্ত পড়েছি। আজকে আকসামুল মিয়াহি ওয়া আহকামিহা থেকে ইনশাআল্লাহ শুরু করব। আকসামুল মিয়াহি বিসমিল্লাহির রহমানির রহিম। আকসামুল মিয়াহি ওয়া আহকামিহা, আমরা জানি মাউনের জমা হচ্ছে মিয়াহুন। তো আকসামুল মিয়াহি ওয়া আহকামিহা, পানির প্রকারভেদ এবং তার হুকুম আহকাম। পানির প্রকারভেদ এবং তার হুকুম আহকাম। তুনকাসামুল মিয়াহু বিইতিবারিল মিয়াহি আল্লাতী তাহসুলু বিহা আত-তাহারাতু والمياه التي لا تحصل بها الطهارة إلى 5 أقسام। تنقسم المياه, পানিকে বিভক্ত করা হয়, باعتبار المياه التي تحصل بها الطهارة, ওই পানির বিবেচনায় যার মাধ্যমে তহারত হাসিল করা হয়। والمياه التي لا تحصل بها الطهارة, এবং ওই পানির বিবেচনায় যার মাধ্যমে তহারত হাসিল করা হয় না। অর্থাৎ তরজমাটা আমি এভাবে বলি যে ওই পানি যার মাধ্যমে তহারত হাসিল করা হয় এবং যার মাধ্যমে তহারত হাসিল করা হয় না, সেই পানির বিবেচনায় পানিকে 5 ভাগে বিভক্ত করা হয়। ইলা 5 আকসাম, 5 ভাগে বিভক্ত করা হয়। আমি তরজমাটা আবার বলে দিচ্ছি, যেহেতু এখানে আবার বলে দিচ্ছি। বিসমিল্লাহ। বিআতিবারিল মিয়াহি, ভেঙ্গে ভেঙ্গে বলে দিই যে তুনকাসামুল মিয়াহি, তুনকাসামুল মিয়াহু, পানিকে বিভক্ত করা হয় বিআতিবারিল মিয়াহি আল্লাতী তাহসুলু বিহা আত-তাহারাত, ওই পানির বিবেচনায় যার মাধ্যমে তহারত হাসিল করা হয়। ওয়াল মিয়াহি আল্লাতী লা তাহসুলু বিহা আত-তাহারাত, এবং ওই পানির বিবেচনায় যার মাধ্যমে তহারত হাসিল করা হয় না, ইলা 5 আকসাম, 5 ভাগে। অর্থাৎ পানিকে 5 ভাগে বিভক্ত করা হয়। ওই পানির বিবেচনায় যার মাধ্যমে তহারত হাসিল করা হয় এবং যার মাধ্যমে তহারত হাসিল করা হয় না, 5 ভাগে বিভক্ত করা হয়। 1 নাম্বার, হলুদ রং দিয়ে, হলুদ কালার দিয়ে মার্ক করে নিয়েছি আমি। 1 নাম্বার হচ্ছে তাহিরুন মুতাহহিরুন গায়রু মাকরুহিন। 1 নাম্বার হচ্ছে 1 নাম্বার প্রকার পানির প্রকারভেদের মধ্যে 1 নাম্বার হচ্ছে তাহিরুন মুতাহহিরুন গায়রু মাকরুহিন, পবিত্র, নিজেও পবিত্র, মুতাহহিরুন হচ্ছে অন্যকে পবিত্রকারী, গায়রু মাকরুহিন, এবং সেটা সেই পানি দিয়ে পবিত্রতা হাসিল করার ক্ষেত্রে কোনো মাকরুহ নেই। এরপরে মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি সেটা কোন পানি, যে পানি নিজেও পবিত্র, অন্যকেও পবিত্র করতে পারে, এবং যেই পানি দিয়ে পবিত্রতা হাসিল করলে কোনো মাকরুহ নেই, সেটা কোন ধরনের পানি, নিচে বলে দিয়েছে ওয়াল মাউল মুতলাকু তাহিরুন ওয়া তাহসুলু বিহি তাহারাতু। মাউল মুতলাক হচ্ছে পবিত্র, নিজেও পবিত্র, এবং মায়ে মুতলাক দ্বারা পবিত্রতা হাসিল হয়। বিহি, হায়ের মার্জে হচ্ছে আল মাউল মুতলাক। এরপর দ্বিতীয় প্রকার পানি, এটা হচ্ছে 1 নাম্বার গেল। দ্বিতীয় প্রকার পানি হচ্ছে তাহিরুন মুতাহহিরুন মাকরুহুন, নিজে পবিত্র তবে অন্যকে পবিত্রতা হাসিল করার ক্ষেত্রে কারাহাত রয়েছে। অর্থাৎ পানিটা নিজে পবিত্র, তবে ওই পানির মাধ্যমে কেউ যদি পবিত্রতা হাসিল করে তাহলে সেটা কারাহাত হবে, অর্থাৎ মাকরুহ হবে। সেটা কোন ধরনের পানি? ওয়াহুয়াল মাউল্লাযী শারিবাত মিনহুল হিররাতু আবিদ দাজাজাতু আও সিবাউত তায়রি আবিল হাইয়াতু, তা হলো ওই পানি যার থেকে বিড়াল, আল হিররাতু বিড়াল পান করেছে, আবিদ দাজাজাতু যে পানি মুরগি পান করেছে, আও সিবাউত তায়রি কিংবা হিংস্র পাখি পান করেছে, আও আবিল হাইয়াতু কিংবা সাপ পান করেছে। তো দ্বিতীয় প্রকার পানি হচ্ছে এটা। এরপরে বলছে ইউকরাহুল উযু ওয়াল ইগতিসালু তানজিহান বিযালিকাল মাই, ওই পানির মাধ্যমে উযু গোসল করা মাকরুহে তানজিহি। ইযা কানাল মাউল মুতলাকু মাওজুদান, ইযা কানাল
মা উ মাউজুদান, যখন মাই মুতলাক বিদ্যমান থাকবে, মৌজুদ থাকবে। অর্থাৎ দ্বিতীয় প্রকার পানি দ্বারা উজু গোসল করা মাকরুহে তানজিহি তখনই হবে যখন যখন তার কাছে তার আশপাশে মায়ে মুতলাক মৌজুদ থাকবে। এরপরে কি বলছে দেখেন, ওয়ালা কারাহাতা ফি ইস্তিমালিহি ইদা লাম ইউজাদ গায়রুহু। কিন্তু এই দ্বিতীয় প্রকার পানি ব্যবহারের ক্ষেত্রে কোনো কারাহাত নেই যখন এই দ্বিতীয় প্রকারের পানি ছাড়া অন্য কোনো পানি পাওয়া যাবে না, অন্য কোনো পানি পাওয়া যাবে না। অর্থাৎ দ্বিতীয় প্রকারের পানি তখনই সে ব্যবহার করতে পারবে, ব্যবহার করার ক্ষেত্রে তখনই কোনো কারাহাত আসবে না যখন এই দ্বিতীয় প্রকারের পানি ছাড়া তার আশপাশে অন্য কোনো পানি বিদ্যমান থাকবে না। এবার হচ্ছে 3 নম্বর, তাহিরুন ওয়ালাকিন ওয়াকা আশ-শাক্কু ফি কাউনিহি মুতাহহিরান। তৃতীয় নম্বর প্রকার পানি হচ্ছে নিজে পবিত্র, তবে অন্যকে পবিত্র করার ক্ষেত্রে, অন্য কেউ এই পানি থেকে এই পানির মাধ্যমে পবিত্রতা হাসিল করার ক্ষেত্রে সন্দেহ রয়েছে। সেটা কোন ধরনের পানি নিচে বলে দিচ্ছে, ওয়াহুয়াল মা উল্লাদি শারিবা মিনহুল হিমারু আবিল বাগলু। তা হলো ওই পানি যার থেকে হিমারুন গাধা, যার থেকে গাধা, আবিল বাগলু কিংবা খচ্চর পান করেছে। ফাইন্নাহু তাহিরুন বিদুনি শাক্কিন, নিশ্চয় এই পানিটা কোনো সন্দেহ ছাড়াই পবিত্র। ওয়ালাকিন হাল ইয়াসিহু বিহি তাওয়াদ্দু আম লা ইয়াসিহু বিহি তাওয়াদ্দু, কিন্তু এই পানির মাধ্যমে উজু করা সহি হবে নাকি সহি হবে না। ফাকদ ওয়াকা আশ-শাক্কু ফি যালিকা, এই পানির মাধ্যমে উজু করা সহি হবে নাকি সহি হবে না এই নিয়ে সন্দেহ রয়ে যায়। ফাকদ ওয়াকা আশ-শাক্কু ফি যালিকা, অর্থাৎ সহি হওয়া না হওয়ার ক্ষেত্রে অবশ্য সন্দেহটা পতিত হয়। এরপরে বলা হচ্ছে ফাইল্লাম ইয়াজিদ গায়রাহু তাওয়াদ্দা বিহি ওয়া তায়াম্মামা, যদি তৃতীয় প্রকারের পানি ছাড়া অন্য কোনো পানি সে না পায় তাহলে তার মাধ্যমে উজু করবে এবং তায়াম্মুম করবে। দেখছেন যে তৃতীয় প্রকারের পানির ক্ষেত্রে কীরকম বলা হয়েছে, যে তৃতীয় প্রকারের পানি তখনই সে ব্যবহার করতে পারবে, তখনই সে এই তৃতীয় প্রকারের পানি দ্বারা উজু করতে পারবে যখন তার কাছে তার আশপাশে কোনো অন্য এই তৃতীয় প্রকারের পানি ছাড়া অন্য কোনো পানি মৌজুদ থাকবে না। তখন সে কি করবে, প্রথমে উজু করবে ওই পানি দিয়ে, এরপরে আবার তায়াম্মুমও করবে, উজু করবে তায়াম্মুমও করবে। এখন প্রশ্ন আসে, আগে উজু করবে নাকি তায়াম্মুম করবে, নাকি আগে তায়াম্মুম করবে নাকি উজু করবে, এরকম একটা প্রশ্ন আসে। সেটার জবাব নিচে দিয়ে দিয়েছে যে ওয়ালাহুল খিয়ারু ইনশা আকাদ্দামাল উজু আলা তায়াম্মুমি ওয়া ইনশা আকাদ্দামাত তায়াম্মুমা আলাল উজুই। তার ইখতিয়ার আছে, যদি সে চায় উজুকে তায়াম্মুমের উপর তায়াম্মুমের আগে করবে, আর যদি সে চায় ওয়া ইনশা আকাদ্দামাত তায়াম্মুমা আলাল উজুই, আর যদি সে চায় তায়াম্মুমকে উজুর উপর প্রাধান্য দিবে বা মুকদ্দাম করবে বা উজুর আগে তায়াম্মুম করবে, সেটা তার ইখতিয়ার আছে। এবার আসেন 4 নম্বরে, তাহিরুন গায়রু মুতাহহিরিন। এই পানিটা নিজে পবিত্র তবে অন্যকে পবিত্র করতে পারে না, অর্থাৎ এই পানি দ্বারা অন্য কেউ পবিত্রতা হাসিল করতে পারে না। সেটা কোন ধরনের পানি, বহুয়াল মা উল মুস্তামালু, আর তা হলো মায়ে মুস্তামাল। মায়ে মুস্তামালের সংজ্ঞা নিচে আসবে। ফাইন্নাহু তাহিরুন ওয়ালাকিন্নাহু গায়রু মুতাহহিরিন, নিশ্চয় এই মায়ে মুস্তামাল পবিত্র তবে অন্য কেউ পবিত্র করতে পারে না। লা ইয়াসিহু বিহি তাওয়াদ্দু, তার মাধ্যমে উজু সহি হবে না। এবার মায়ে মুস্তামালের সংজ্ঞা দিবে, মায়ে মুস্তামাল কাকে বলে। ওয়াল মা উল মুস্তামালু, মায়ে মুস্তামাল ওয়াল মা উল্লাযী উস্তুমিলা ফিল উযুই আবিল গুসলি। মায়ে মুস্তামাল হচ্ছে ওই পানি যা উজু কিংবা গোসলে ব্যবহৃত হয়েছে। লিরাফঈ হাদাথিন, হাদাস দূর করার জন্য, আও লিকুরবাতিন কাল উযুই আলাল উযুই বিনিয়াতি সাওয়াবি, কিংবা সাওয়াবের নিয়তে উপরে উজু থাকা অবস্থায় আবার উজু করার মাধ্যমে কুরবত হাসিলের জন্য, এটাকে বলা হয় মায়ে মুস্তামাল। আমি আবারও বলছি, বুঝিয়ে দিচ্ছি যে মায়ে মুস্তামাল বলা হয় যে
উজু কিংবা গোসলে যে পানিটা ব্যবহৃত হয় হাদাস দূর করার জন্য কিংবা কুরবত হাসিলের জন্য কিংবা সওয়াবের নিয়তে কুরবত হাসিলের জন্য যদি কেউ উজু কিংবা গোসল করে তাহলে সেটা মায়ে মুস্তামাল হয়ে যাবে। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ মাসালা বর্ণনা করছে, সেটা হচ্ছে ফাইন তাওয়াদ্দুআ বিল মাই, যদি সে পানি দিয়ে উজু করে, ফাইন তাওয়াদ্দুআ বিল মাই মুতাওয়াদ্দিউন লিতাহসিলিল বুরুদাতি আও লিতাআলিমিল ওযুই লাম ইয়াকুনিল মাউ মুস্তামালান, যদি কোনো উজুকারী অর্থাৎ এমন ব্যক্তি যার উজু আছে সে পানি দিয়ে উজু করলো লিতাহসিলিল বুরুদাতি ঠান্ডা লাগার জন্য, আও লিতাআলিমিল ওযুই কিংবা কাউকে শিক্ষা প্রদানের জন্যে, লাম ইয়াকুনিল মাউ মুস্তামালান তাহলে পানিটা মায়ে মুস্তামাল হবে না, পানি ব্যবহারযোগ্য মায়ে মুস্তামালের হুকুমের মধ্যে ওই পানিটা পড়বে না। কোনো উজুকারী ব্যক্তি যদি লিতাহসিলিল বুরুদাত ঠান্ডা লাগার জন্য, আও লিতাআলিমিল উজু কিংবা কাউকে উজু শিক্ষাদানের জন্য যদি নিজ উজু থাকা অবস্থায় যদি সে এরকম করে, তাহলে তার সে উজু করার পর তার যে পানি রয়েছে সেটা মায়ে মুস্তামালের হুকুমের মধ্যে পড়বে না। ওয়া ইন তাওয়াদ্দুআ বিল মাই মুহদিসুন, এবার একটা প্রশ্ন আসে যে যদি এটা তো উজুকারী অর্থাৎ তার উজু ছিল সে এরকমটা করছে, এখন যদি কোনো মুহদিস ব্যক্তি মানে যার হাদাস হয়েছে, তো কোনো মুহদিস ব্যক্তি যদি এরকম করে মানে লিতাহসিলিল বুরুদাত মানে ঠান্ডা লাগার জন্য কিংবা কাউকে শিক্ষা প্রদানের জন্য যদি উজু করে কাউকে দেখায় কোনো মুহদিস ব্যক্তি, তখন কি তার পানিটা মায়ে মুস্তামালের হুকুমের মধ্যে পড়বে? সেটা বলে দিচ্ছে ওয়াইন তাওয়াদ্দুআ বিল মাই মুহদিসুন লিতাহসিলিল বুরুদাতি আও লিতাআলিমিল ওযুই সারাল মাউ মুস্তামালান, যদি মুহদিস ঠান্ডা লাগার জন্য কিংবা কাউকে শিক্ষা প্রদানের জন্য পানি দিয়ে উজু করে তাহলে পানিটা মায়ে মুস্তামালের হুকুমের মধ্যে পড়বে, অর্থাৎ পানিটা মুস্তামাল সারাল মাউ মুস্তামালান পানিটা ব্যবহারযোগ্য হয়ে যাবে, অর্থাৎ তার পানিটা মায়ে মুস্তামালের হুকুমের মধ্যে পড়বে। এরপরে বলছে যে ওয়ায়াসিরুল মাউ মুস্তামালান ইদা উস্তুমিলা ওয়ানফাসালা আন জাসাদিল মুতাওয়াদ্দি আবিল মুক্তাসিলি, পানি ব্যবহারযোগ্য হয়ে যাবে তখনই যখন পানিকে ব্যবহার করা হবে এবং উজুকারী কিংবা গোসলকারীর শরীর থেকে ওই পানিটা যখন পৃথক হবে কিংবা পৃথক হয়ে যাবে। যখন পানি ব্যবহৃত হয়ে যাবে অর্থাৎ পানি যখন ব্যবহৃত হয়ে যাবে, ব্যবহার করা হবে এবং উজুকারী কিংবা গোসলকারীর শরীর থেকে পৃথক হবে, তখনই পানি মায়ে মুস্তামাল হয়ে যাবে। এই ইবারতের মধ্যে একটা প্রশ্ন আসে, তো এই প্রশ্নটা আমি করব না, একটা এতরাজ আসে, এই এতরাজটা আমি করব না, একটা প্রশ্ন আসে সেটা আমি করব না, সেটা আমি যারা দেখছেন ওদের কাছে ছেড়ে দিয়েছি যে আমি দেখব, এবং আপনারা এই প্রশ্নটা আপনারা কমেন্টের মধ্যে করবেন যে আমি দেখব যে কার মাথার মধ্যে এই প্রশ্নটা এসছে। অবশ্যই যারা উপরের যে পড়াগুলি আছে, যে দরজগুলি আছে, সেগুলো যারা ভালোভাবে ধরেছেন অবশ্যই তাদের মধ্যে এই প্রশ্নটা, এই ইবারতের মধ্যে এই প্রশ্নটা আসবে। তো আপনারা কমেন্টের মধ্যে এই প্রশ্নটা করবেন, দেখি কে এই প্রশ্নটা করতে পারে। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওর মধ্যে আমি এই প্রশ্নটা করে প্রশ্নটা উত্তর দিয়ে দিব। আজকে এইটুক, আমার তৌফিক ইল্লা বিল্লাহ।